আজ মাহে রবিউল নূর, মাহে রবিউল আউয়াল, যেই মাস না আসলে অন্য কোনো মাসের অস্তিত্ব ছিল না। যেই মাস না হলে আসমানকে এইভাবে কখনো সাজানো হতো না। যেই মাস না আসলে জমিনকে এইভাবে কখনো বিছানো হতো না। ওই মাসে যিনি এসে দুনিয়াকে আলোকিত করেছেন ওনার নাম রহমাতুল্লিল আলামিন। সেই দয়াল নবীর শুভ আগমন, নবীকে পাওয়ার কারণে আমরা উম্মত হয়েছি। নবী যদি না থাকতো আমাদের উম্মত হওয়ার কোনো সুযোগ ছিল? নবী পেয়ে আমরা খুশি না বেজার? এই খুশিকে বলা হয় ঈদ, নবী আশাকে বলা হয় মিলাদুন নবী। সুন্নিরা সেই জন্য বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মিলাদুন নবী এটা আমাদের অন্তর বলে সকল ঈদের সেরা ঈদ। কেন? অনেকেই বলে ঈদুল ফিতর, ঈদুল আদহা। ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আদহাতে নামাজ আছে। মিলাদুন নবীর নামাজ কয় রাকাত, তাকবীর কয়টা, আগে না পরে, এরকম অনেকেই প্রশ্ন করে কি করে না। তো আমরাও বলি ঈদুল ফিতর, ঈদুল আদহা মুসলমানের ঈদ, সেই জন্য সেখানে নামাজের ব্যবস্থা আছে। আর ঈদে মিলাদুন নবী পুরা বিশ্বকলের ঈদ, সেই জন্য এখানে নামাজের কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? কারণ নবী আসবে, অন্য সৃষ্টি খুশি হতে পারবে না, এটা হতে পারে? আল্লাহ বলে ঈদুল ফিতর এটাও রহমত, ঈদুল আদহা এটাও রহমত, কিন্তু কাদের জন্য? লিল মুসলিমিন। মুস্তাফাও রহমত, কাদের জন্য? লিল আলামিন। কথা ঠিক কিনা? তাই সকল ঈদের সেরা ঈদ ঈদে। এই ঈদ উপলক্ষে আপনাদেরকে জানাই ঈদ মোবারক। আজ আমি ঘুমাতে পেরেছি 1 ঘন্টার চেয়ে কিছুটা বেশি, আর ঘুমাতে পারিনি। আস্তে আস্তে প্রায় 9টা পার হয়ে গেছে। যতদূর ঘুমাতে পারলাম এতদূর ঘুমাইয়া আমি চলে এসেছি। আওয়াজ বের হতে অনেকটাই সময় নিতে যাচ্ছে, কারণ মানুষের যখন ঘুম ঠিক হয় না তখন অন্য কিছুও কি হয় না, ঠিক হয় না। তারপরেও যেহেতু আজ ঈদে মিলাদুন নবীর প্রথম সপ্তাহ, এটা আমাদের জন্য প্রথম জুমআ, তো আমি এদিকে আস্তে আস্তে এক ভাই বলল, ওরা মানে যারা আমাদেরকে সইতে পারে না, ওরা বলছে নবী নাকি মরা। আর একটা যুক্তি দিচ্ছে, নবী যদি জিন্দাই হইতো তাহলে কবর দিছে কেন? দেখেন যুক্তি, এটার নাম কি? যুক্তি। মানে প্রথমে বলতেছেন নবী মরা। আপনি যখন বলবেন নবী মরা কে বলছে? নবী তো হায়াতুন নবী, নবী তো জিন্দা নবী। এখন সে উল্টা আপনাকে বলবে জিন্দা হইলে তো জমিনের উপরে থাকতো, জমিনের নিচে তো দেওয়ার কোনো দরকার ছিল না। এটার নাম যুক্তি। এটার নাম কি? যুক্তি। বড় সুন্দর যুক্তি, বড় যুক্তি যুক্ত। সেই জন্য আমরা এটার উত্তর দিতে চাই এইভাবে। আল্লাহ বলছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, গর্দান 2 ভাগ করে দিয়েছে, তাদেরকে মরা বলিও। কেন? আল্লাহ সম্মান করে বলবো না? আল্লাহ বলে না, সম্মান করার কি আছে? বাল আহিয়া, বাস্তবে তোমার চোখের সামনে মনে হচ্ছে গর্দান 2 টুকরো হয়ে গেছে, কিন্তু আমি খোদা এলান করছি বাস্তব হচ্ছে এগুলো একটাও মারা নয়, এগুলো এখানে মনে হচ্ছে 2 টুকরো হয়ে গেছে। ওদের পাওয়ার জমিনে থাকার চেয়ে কবরে যাওয়ার পর আরো বেশি বেড়ে গেছে। এটা কে বলেছে? বাল আহিয়া। বাল মানে বরঞ্চ, সম্মানে নয়। মানে তুমি সম্মান করে মরা বলিও না, এটা না। বাল বরঞ্চ সম্মান নয়, বাস্তবে
আহইয়া, কিন্তু লা তাশউরুন, তোমাদের বিবেক যে আছে, তোমাদের মাথা যে আছে, তোমাদের ব্রেন যে আছে, এই ব্রেন এটাকে ক্যাপচার করতে পারবে না, বুঝতে পারবে না, কারণ আমি মাওলা তোমাকে অতটুকু বিবেক দেয় নাই তুমি শহীদকে জীবিত হিসেবে অনুধাবন করতে পারবে। তাই যেখানে শহীদ কে, যে নবীর কদমে চলে এসেছে, শহীদ কে, যে মুস্তাফার উম্মত হয়ে গেছে, তো নবীর উম্মত যদি শহীদ হয়ে মরা না হইয়া জিন্দা হয়ে যায়, যেই মুস্তাফার কারণে এই মাকাম পেয়েছে, সেই নবীর কি অবস্থা হবে? তো আল্লাহ বলতেছেন শহীদগণ জিন্দা, কথা ঠিক না? তো জিন্দা হইলে কবরে দিলাম কেন? তাহলে আল্লাহ মনে হয় একটু কম বুঝে গেছেন। প্রশ্ন এটা আসে না? কারণ ওরা বলতে জিন্দা মানে কবরের উপরে থাকতে হবে, কথা ঠিক কিনা? আর কবরের নিচে জিন্দা থাকা যায় না, এটা ওরা বলছে। তো আল্লাহ বলতেছেন শহীদগণ মরা নয়, বাস্তবে 100-তে 100, 100% কোনো সন্দেহ নাই শহীদগণ জিন্দা। তা আমার কথা হচ্ছে আল্লাহ তো বলছে শহীদগণ জিন্দা, তাহলে ওনাদেরকে কবর দিলাম কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা, আল্লাহর উপর সদ্দারি করা যাবে? আল্লাহর উপর বাড়াবাড়ি করা যাবে? তো এখন তো মনে হচ্ছে এই বেয়াদব গুলো মনে হয় আল্লাহর উপরও কথা বলতে বসে আছে, কথা ঠিক না? এখন আসলে এখানে আমি আস্তে আস্তে এই প্রশ্নটা করা হয়েছে যে হুজুর আমি যখন বললাম নবী জিন্দা, সে জিন্দা হইলে তো উপরে না থাকবে, কবরে দিবে কেন? দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন, আমরা পৃথিবীতে যারা আছি মরা না জিন্দা? জিন্দা বলতে কি আমাদের লজ্জা হচ্ছে? আমরা তো বাস্তবেই জিন্দা না। ডাক্তার কি আমাকে ডেথ সার্টিফিকেট দিবে? কখনো দিবে না। কেন দিবে না? কারণ আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গান নেই, মুখ দিয়ে উত্তর দিতে পারি, মুখে না হলেও হাতটাও ইউজ করতে, কথা দেখি না? হাত যদি ইউজ করতে নাও পারি, পাটাও চালাইতে পারি। তো ডাক্তার কি আমার ডেথ সার্টিফিকেট দিবে? দিবে না। কোটি টাকা দিলেও বলবে এখন দিতে পারবো। তো যারা নবীরে মরা বলে তারাও অন্তত এখন হলেও আমাকে জিন্দা বলবে, কথা ঠিক না? কিন্তু তাহলে আমাদের নাম জিন্দা, আবার আমার দাদা যিনি দুনিয়াতে নাই ওনার নাম মরা, কথা ঠিক না? অর্থাৎ নিঃশ্বাস যখন বন্ধ হয়ে গেছে, উত্তর যখন আর দিচ্ছে না, তখন ডাক্তার বলে উনি আর জীবিত নয়, উনি আজকে থেকে মৃত, ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কথা ঠিক না? তো ডাক্তার বলে দেখলে জিন্দা, ডাক্তার বলে শুনলে জিন্দা, ডাক্তার বলে বললে জিন্দা, ডাক্তার বলে নাকে গ্রান নিলে জিন্দা, চাল চলন করলে জিন্দা, উঠলে বসলে জিন্দা, নিঃশ্বাস আপ ডাউন করলে জিন্দা, কথা ঠিক কিনা? আর আল্লাহরে জিজ্ঞেস করেন মাওলা ওরা কি যারা চোখ দিয়ে দেখে ওরা কি জিন্দা? যারা কান দিয়ে শোনে ওরা কি জিন্দা? যারা রাস্তাঘাটে চলাচল করে সংসার করে ওরা কি জীবিত? আল্লাহ বলে মাহবুব কাকে দাওয়াত দিচ্ছেন? আল্লাহ ডাক দিয়ে বলে আবু জাহেলরে দিয়ে আসলাম, আবু লাহাবরে দিয়ে আসলাম, উতবারে দিয়ে আসলাম, সাইবারে দিয়ে আসলাম, মক্কার মুশরিক গুলারে দিয়ে আসলাম। কয়বার দিয়েছেন? 12 বার দিয়েছি। আর কয়বার দিয়েছেন? দিন ও রাত দিয়েছি। তো এইরকম খাটনি করছেন কেন? একবার দিলে তো হয়েই গেছে। আমি তো রহমতুল্লিল আলামিন, বারবার চাচ্ছি যেন মুসলমান হয়। আল্লাহ বলে কার দাওয়াত দিলেন এতদিন? ইন্নাকা লা তুসমিউল মাউতা, যাদেরকে দাওয়াত দিয়েছেন একটাও জিন্দা নয়, সবগুলো তো দুনিয়ার উপর মরে গেছে। ফতোয়া কে দিয়েছে? আমি দেন। আল্লাহ বলছে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা তুসমিউ, শুনাইতে পারবেন না, আল মৌতা, কাদেরকে? মরাদেরকে। আবু জাহেল মক্কার জমিনের উপর হাঁটে, আবু লাহাব মক্কার সেমিনারে বক্তব্য দেয়, উতবা সাইবা মিছিলের স্লোগান ধরে, সবগুলো দেখলে ডাক্তার বলবে জিন্দা, মরা নয়। মাওলা বলে মুস্তাফারে যে চিনে নাই সে জিন্দা হতে পারে না, সে দুনিয়ার জমিনের উপর মরে গেছে। তাহলে তোমার মতো বেয়াদব বলছো
জিন্দা হলে উপরে থাকবে, মরা হলে কবরে থাকবে। আল্লাহ বলে সব বিয়াদবে রাসূল জমিনের উপর থাকার পরেও জিন্দা নয়। আমি আল্লাহ ডেথ সার্টিফিকেট দিয়ে দিলাম, যেই সব নবীরে চিনে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই জিহ্বা ইয়া রাসূলুল্লাহ বলতে পারে নাই, যেই কদম মুস্তাফার কদমের কাছে গিয়ে গোলামিয়ত নিতে পারে নাই, ও কখনো জিন্দা হতে পারে না, ও জমিনের উপর মরে গেছে। জমিনের উপর মরা আছে না নাই? কে বলছে? আল্লাহ। আল্লাহ চেয়ে তোমার বুঝতে বেশি কে বলছে? কথা ঠিক কিনা? এগুলো বলতে গেলেই বলে গালি দে। তো তোদেরকে গালি না দিয়ে কি আপ্পা দিব নি? কথা ঠিক কিনা? মানে আপ্পা মানে চিটাঙ্গের ভাষায় বলছে কি সুমা দিব কিনা। তো এখন আসেন, মানে তোমাদেরকে গালি না দিয়ে আমি কি সুমা দিব? যার মুখ দিয়ে নবীর শান বের হয় না, যার মুখ দিয়ে আমার নবীর কটাক্ষ করা হয়, তাকে কি আমি সুমা দিতে পারবো? কখনো দিতে পারবো না। সেই জন্য তোমরা গালি দিলে দাও কা, যা ইচ্ছা করো কা, গুস্তাখ রাসূল বিয়াদব রাসূলের সাথে আমাদের কখনো আতাত হতে পারে না। কথা ঠিক কিনা? এখন আসেন, আমি আজকে একটু ধারাবাহিক আলোচনাটা চেঞ্জ হয়ে গেছে, যেটা একটা প্রশ্ন চলে আসছে, সেই জন্য গভীর মনোযোগ দিবেন। আমার দয়াল নবী রাহমাতুল্লিল এই জমিনে আসলেন, কথা ঠিক না? যেই মাসে আসলেন আবার সেই মাসেই চলে গেলেন। তো সেই জন্য তারা যুক্তি দেয় সুন্নিরা নবী পেয়ে খুশি হয়েছে। কি পেয়ে খুশি হয়েছে? কিন্তু নবী যে ইন্তেকাল করছে, মারা গেছে রবিউল আউয়ালে, ওরা নারাজ হয় নাই, ওরা অসন্তুষ্ট হয় নাই, ওরা মুখ মলিন করে নাই। তো নবী যেইভাবে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল, সেইভাবে রবিউল আউয়াল ওয়াফাতুন নবীর মাস। সুতরাং মিলাদুন নবী উপলক্ষে যদি জুলুস করতে হয়, মিলাদুন নবী উপলক্ষে যদি নবীরকে পেয়ে আনন্দ মাহফিল করতে হয়, নবী যে ওয়াফাত করেছে সেই জন্য তোমাদের কান্না করাও উচিত। এই কথা তারা আমাদেরকে বলে। এটাও যুক্তি, এটাও কি যুক্তি? ওরা শুধু যুক্তি ছাড়া ওদের কাছে আর কিছু নাই। কেন? ওই ওদের মূল বাবা ইবলিস যেটা আছে, এটার কাছেও যুক্তি ছাড়া আর কিছু নাই। যুক্তি ছাড়া আর কিছু নাই। মূল যেই দিকে তারাও সেদিকে। আর আমরা বলি যুক্তি নয়, আমাদের দলিল দরকার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দিবে, এর মধ্যে যদি হাজার যুক্তি বলে আল্লাহ ও আল্লাহর রাসূলের কালামের বিপরীতে, আমরা যুক্তি মানব না, আমরা দলিল মানব। কথা ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? আমার আজকে যেহেতু গুম কম হয়েছে, একটু ঝামেলা হচ্ছে, তো এখন গভীর মনোযোগ দিবেন। তারা বললেন নবী ওয়াফাত করেছে, নবী ইন্তেকাল করেছে, নবী চলে গেছে। তো নবী পাওয়ার কারণে যেইভাবে আনন্দিত হওয়া উচিত, নবীকে হারানোর কারণে সেইভাবে ব্যতীত হওয়া উচিত। তো তারা বলে আমরা খাঁটি উম্মত। কেন? বলছে এগুলো নবী পেয়ে খুশি হয়েছে, নবীকে হারিয়ে ব্যথা পাই নাই। দেখো আমরা নবী হারিয়ে ব্যথা পেয়েছি এমন ভাবে, মিলাদুন নবীর মাসে লাইট দেখলে মাথা গরম হয়ে যায়। কথা ঠিক কিনা? ওরা এত বেশি ব্যথা পেয়েছে, মিলাদুন নবীর মাসে প্যান্ডেল দেখলে মাথা গরম হয়ে যায়। তারা এত বেশি ব্যথা পেয়েছে, অন্যান্য মাসে যাই হোক কিছু বলবে না, তেমন কোন মেয়ের বিয়েতে পুরা এলাকা লাইটিং করে ফেলে, ফতোয়া কখনো দেয় নাই। ছেলের বিয়েতে 8 আইটেম রান্না করেছে, অপচয় হয়েছে, এরপরেও কোনোদিন ফতোয়া দেয় নাই। কিন্তু মুস্তাফার মাহফিলে একটু করে তাবাররুক করলে তারা বেদাতের ফতোয়া নিয়ে চলে আসে। এত বেশি ব্যথিত হয়েছে, এত বেশি দুঃখিত হয়েছে। দেখবেন মিলাদুন নবীর মাস আসলে কারো কারো চেহারা ফুটফুটে হাসি দেয়, কারো কারো চেহারা এমন কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, যেটা দেখে আপনি বুঝি যাবেন তার মতো পেরেশান আর কেউ এই জমিনে নাই। রবিউল নূর আসলে পার্থক্য হয়ে যায়। তো ওরা কষ্ট পেয়েছে, ওরা বলছে আমরা ব্যথা পেয়েছি। কেন? রবিউল আউয়ালে তোমরা তো নবী পেয়ে খুশি হয়েছ, আমরা তো নবীকে হারিয়ে হাই হাই করছি। তা আমরা বললাম তোরা দুনিয়াতেও হাই হাই করবি, কবরেও হাই হাই করবি, হাসর নসরেও হাই হাই করবি, জাহান্নামে গিয়েও হাই হাই করবি। আর সুন্নিরা এখানে ওয়াও ওয়াও করবে,
কবরে গিয়ে বলবে চমৎকার চমৎকার, জান্নাতে গিয়ে বলবে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। পার্থক্য আছে না নাই? আছে। ওদের শুধু আফসোস ছাড়া আর কিছু থাকবে? দুনিয়াতেও আফসোস, কবরেও আফসোস, হাসরেও আফসোস, জাহান্নামে গিয়েও আফসোস। শুধু আফসোস ছাড়া ওদের জীবনের মধ্যে কোনোদিন কোনো সেকেন্ড খুঁজে পাবেন না, কোনো মিনিট খুঁজে পাবেন না। একটু আনন্দিত হতে চায় আবার মাই শুরু হয়ে যায়, যার কারণে আনন্দিত হতে চাইলেও কোনো মতে আনন্দিত হওয়া যায়। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ দিবেন। আমরা কোন মরা নবীর উপর ঈমান আনি কেন? যেই নবী মরি যায়, ফসি যায়, ওই নবীর উপর ঈমান আনার কোনো দরকার নাই। আমিও মরি গেলাম, নবীও মরি গেল, তা আমি তো ওই নবীর কাছে যাব যেই নবী আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে। কথা ঠিক কিনা? এখন গভীর মনোযোগ দিবেন। আল্লাহ যেটা বলে আমরা সেটা মানবো, আল্লাহ যেটা বলে না আমরা সেটা মানবো। অবশ্যই আমার নবী রবিউল আউয়ালে ইন্তেকাল করেছে, এটা আমরা বিশ্বাস করি। তবে ইন্তেকাল করার কারণে, ইন্তেকাল ওয়াফাত করার কারণে আমার নবী মরে যায় নাই, পৌঁছে যায় নাই, বরঞ্চ আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে মাহবুব আপনি আঙ্গুল মোবারক তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত মোবারক পশ্চিমে তুলেছেন, সূর্য উঠে গেছে, কদম মোবারক তুলেছেন, লামাকান পর্যন্ত চলে গেছে। আমার নবীর মতো আর কেউ হবে? আপনার গৌসুল আজমের মসজিদের মুসল্লি সবগুলো আজকে তো দেখি না আজানের আগেই মসজিদ আলহামদুলিল্লাহ ফিল আপ হয়ে গেছে, কারণ সবাই জানে হৃদয়ে প্রেম আনতেই হবে। আজকে কেন সবাই চার্জ দেওয়ার জন্য চলে এসেছে। তো একটা গভীর মনোযোগ, আমরা যদি সবাই মাগরিবের পরে এরকম হাত লাগতেই থাকি, চাঁদ কি কখনো দুটুকরো হবে? আমাদের হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু চাঁদ বলবে আমি কিছু হব? তো জিজ্ঞেস করেন চাঁদ, আমরা সব মুসল্লি এক হয়ে এরকম করে তুলে বললাম দুই বাক্য, তুই হচ্ছিস না কেন? আমি তোর কথা শুনবো কেন? আমি তো মুস্তাফার কথা শুনবো। কথা ঠিক কিনা? আমরা যদি পশ্চিম হাত এইভাবে মারতে মারতে কাঁধ পর্যন্ত ব্যথা বানাই ফেলি, সূর্য কখনো উঠবে? সূর্যকে জিজ্ঞেস করেন উঠবি না কেন? আমি অন্য কারো কথা শুনবো না, আমি আমার আকা রহমাতুল লিল আলামিনের কথা শুনবো। কথা ঠিক কিনা? কদম আপনিও তুলে দেখেন কতটুকু উঠতে পারেন। আমি বেশির মধ্যে হয়তো 5 হাত পর্যন্ত উঠতে পারবো, আপনি হইলে কত হাত উঠবেন সেটা আল্লাহ জানে। কিন্তু আমার নবী বলে আমি যখন তুলেছি সবার ক্ষমতা যেখানে শেষ, মুস্তাফা সেখান থেকে সফর শুরু করে ফেলেছে। তা দুনিয়ার মধ্যে আমার নবীর মতো পাওয়ারফুল এরকম ক্ষমতা আর কারো হতে পারে? কিন্তু আল্লাহ ডাক দিয়ে কি বলছে জানেন? আবি কে বলেছে এটা ক্ষমতা? এটা তো কোনোই কিছুটা বলতে, এটা উপর দিলাম, কে বলেছে? উপর দিলাম, কে বলেছে এটা ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন মাহবুব দুনিয়াতে আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে, দুনিয়াতে হাত তুলেছেন, সূর্য উঠে গেছে, দুনিয়াতে কদম তুলেছেন, লামাকানে চলে গেছেন। ওয়ালাল আখিরা, আখিরা মানে পরকাল, ওয়ালাল আখিরা, আখিরা মানে রওজার জীবন, ওয়ালাল আখিরা, আখিরা মানে দুনিয়ার বিপরীতে যেটা আসে, তার মানে পরকাল। আমার কবরের দেশকে বলা হয় আখিরা, আপনার কবরের দেশকে বলা হয় আখিরা, আমার বাবা দাদার কবরের দেশকে বলা হয় আখিরা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার রওজার জীবনের পাওয়ার দুনিয়ার জীবনের চেয়ে আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা কে বলেছে? আল্লাহ বলে খায়রুল লাকা। খায়র মানে উত্তম, খায়র মানে আনন্দ, খায়র মানে খুশি। আল্লাহ বলেছে মুখ প্রেশান নয়, কান্না নয়, হাই হাই নয়।
আফসোস আফসোস নয়, মুস্তাফা ইন্তেকাল করার কারণে, রওজার জীবনের কারণে দুনিয়াতে যে পাওয়ার ছিল, এই পাওয়ারের চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে গেছে। তাহলে কোরআন নবী মরা বলে না জিন্দা বলে? জিন্দা বলে। আমার নবী কি বলছে? মুসনাদে বাজ্জারের মধ্যে সহিহ হাদিস, এই হাদিস নিয়ে কারো কোনো মন্তব্য নাই, বিরূপ কোনো কথা নাই। আল্লাহর হাবিব বলে, হায়াতি খায়রুল লাকুম, আমি যে তোমাদের জমিনের উপরে আছি, আমার যে হায়াত, জীবিত আছি, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম আনন্দের। এটা তোমাদের জন্য কি? উত্তম আনন্দের। কেন? বলছে কারণ হচ্ছে তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো, আমি নবী তোমাদের সাথে কথা বলি। তোমরা সমস্যা নিয়ে আসো, আমি নবী সমাধান করে নেই। তোমরা অশান্ত মন নিয়ে আসো, আমি নবী শান্তি করে দেই। তো আনন্দের না দুঃখের? আনন্দের। আমার নবী পরে বলছে, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি যে ওয়াফাত করব, ইন্তেকাল করব, খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য আনন্দের, বড় উত্তম। এখানে কোনো দুঃখ নাই, এখানে কোনো পেরেশানি নাই, এখানে কোনো হাই হাই নাই। আমার জীবনটাও তোমাদের জন্য আনন্দের, আর আমি যে রওজাতে চলে যাব, এটাও তোমাদের জন্য বড় আনন্দের। তাহলে আল্লাহ বলে নবী জিন্দা, কথা ঠিক না? আর আল্লাহ বলেন নবী জিন্দা নয়, শুধু দুনিয়ার চেয়ে আখিরাতে আরো পাওয়ার কি হয়ে গেছে? বেড়ে গেছে, খাইর বেড়ে গেছে। নবী বলে আমার হায়াতটাও আনন্দের, আমার ইন্তেকালটাও আনন্দের। তাহলে নবীও বলছে আনন্দ করবি, মুখ মলিন করবি না, হাই হাই করবি না, আফসোস করবি না। নবীরে কেন? আমি নবী তো মরা নয়, আমি নবী তো হায়াতুল নবী। তাহলে নবীও বলে জিন্দা, আল্লাহও বলে নবী জিন্দা। তো তুই মোল্লা কোত্থেকে আসি নতুন ফতোয়া আবিষ্কার করলি নবী নাকি মরে গেছে, সেই জন্য ইতে নাকি হাই হাই করে, ও নাকি আফসোস করে। তো তোর আফসোস করতে বলছে কে? কথা ঠিক কিনা? আল্লাহও বলে উত্তম, নবীও বলে উত্তম। তো উত্তম বলে সেখানে আফসোস করার কোনো বিষয় আছে? তো আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী রে আপনি আছেন, আমরা আপনাকে মন ভরে দেখতে পাই, আপনি চলে গেলে দুঃখ কারে বোঝাবো, সমস্যার সমাধান করবে কে? আমার নবী বলে আমি মরা নয়, আমি নবী জিন্দা নবী, রওজাতে আমি থাকবো এবং ওখানে সকল সমস্যার সমাধান করব। কেমন করে করব? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা যা করো না করো, তুমি হয়তোবা ঢাকার শাহজাহানপুরে থাকতে পারো, তুমি হয়তোবা সিলেট ব্রাহ্মণবাড়িয়াতে থাকতে পারো, তুমি হয়তোবা চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, যশোর, রাজশাহী, 64 ডিস্ট্রিক্টের যে কোনো এক জায়গায় থাকতে পারো, তুমি হয়তোবা ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানেই থাকো, তো উরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের সকল আমল আমি নবীর দরবারে উপস্থাপন করা হয়। আজকে আমরা মসজিদে বসে আছি, মিলাদুন নবীর আলোচনা করছি, ওইদিকে রওজা মুবারকে সমস্ত নাম, বাবার নাম, ঠিকানা, গ্রাম সহ সব বিস্তারিত নবীর দরবারে পেশ হয়ে গেছে। এখন আমার বাবা যদি শোনে আমি সন্তান হয়ে আমার বাবার তারিফ করছি, আমার বাবা কি খুশি হবে না? আমার মা যদি শোনে সন্তান হয়ে আমি আপনাদের সামনে বসে আমার মায়ের কথা বলেছি, আমার মা কি খুশি হবে না? ঠিক তেমনি ভাবে রওজাতে যখন মুস্তাফার দরবারে পেশ করা হচ্ছে, অনেকেই মিলাদুন নবী চিন্তা করলো, শাহজাহানপুরে গাউসুল আজম শাহজাহান মসজিদে আপনি নবীর শানে ইয়া রাসূলুল্লাহর সানা বুলন্দ হয়ে গেছে। এটা আমাদের জন্য বড় নিয়ামত হবে না?
বসে তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি নবীর দরবারে উপস্থাপন করা হয়। ফা ইন রাআইতু খায়রান, যখন দেখি খায়র তোমরা ভালো করেছো, আযান দেয় নাই মসজিদে চলে এসেছো, ফজরের নামাজ জামাতে পড়েছো, মিলাদুন নবীর মাহফিল করেছো, আমি নবীর সানা খানি করেছো, রব্বে করিমের জিকির আসকার করেছো, কোরআন তেলাওয়াত করেছো, আমি যখন নবী এই সব দেখি আমি নবী এত খুশি হই, হামিদুল্লাহ আলাইহি, আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়ে বলি, মাওলা যদিও বা 1200 বৎসর 1400 বৎসর চলে গেছে, আমার উম্মত বেওয়াফা নয় বড় ওয়াফাদার, এই উম্মত যে ভালো কাজ করেছে সেই জন্য আমি নবী নবুয়তের হাত তুলে তোমার দরবারে উম্মতের পক্ষ থেকে প্রশংসা আদায় করছি, প্রশংসা আদায় করছি। আজকে দেখেন নবী কত খুশি হচ্ছে। আমি কোরআন তেলাওয়াত করি, আজকে 3 দিন আগে বাংলার জমিনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, কথা ঠিক কিনা? কুমিল্লার পূজা মণ্ডপের মধ্যে মূর্তির পায়ের উপর আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন রাখা হয়েছে। আমরা মুসলমান এটা কখনো সহ্য করতে পারবো? আমরা বলি যার ধর্ম সে পালন করুক, এতে আমাদের কোনো আপত্তি, কিন্তু আমার ধর্মকে তোমরা অবমাননা করিও না। আমরা 3টা বিষয়ে কখনো ছাড় দিতে পারবো না। আল্লাহ নিয়ে কিছু বললে আমরা ছাড় দিতে পারবো না, রসুল নিয়ে কিছু বললে যেই হোক আমরা কখনো মাফ করে দিতে পারবো না। আল কোরআনের সম্মানে আঘাত করলে আমরা কখনো ছেড়ে দিতে পারবো না, ঠিক না? এখন আসেন, আমরা মাননীয় প্রশাসন সরকার মহোদয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেই এই কাজটি করেছে তার বিচার করা হবে। আমরাও শান্তি প্রিয় মুসলমান, আমরা চাই না বাংলার জমিনে মারামারি হোক, আমরা চাই না বাংলার জমিনে হানাহানি হোক, আমরা চাই না বাংলার জমিনে কোনো দাঙ্গামা হোক। সম্প্রীতির এই দেশে আমরা চাই না রক্তাক্ত বাংলাদেশ হোক, কথা ঠিক কিনা? তাই আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব, এই আল কোরআনকে যেই অবমাননা করেছে সে যেই ধর্মের হোক, যদি আমার ভাইও হয় তাকে প্রকাশ্যে, গোপনে নয় প্রকাশ্যে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে আগামীতে কেউ যেন ইসলাম নিয়ে আঙ্গুল তুলতে না পারে, কিনা? এখন আসেন গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। আল কোরআন অবমাননা হয়েছে কোথায়? কুমিল্লাতে। আমি যদি ঢাকার পূজা মণ্ডপে গিয়ে হামলা করি, ইসলাম কি সেটা অনুমতি দিয়েছে? আমি যদি রাস্তায় নেমে গাড়ি বাড়ি ভেঙে দিই, ইসলাম কি অনুমতি দিয়েছে? ইসলাম বলে তুমি যখন বিধর্মীকে দাওয়াত দিবে তার মূর্তির নাম ধরেও গালি দিও না, এটা আমার ইসলাম, এটা আমার। তো যেখানে মূর্তি ধরে গালি দেওয়া নিষেধ, সেখানে আমার ইসলাম পূজা মণ্ডপে হামলা করার কখনো অনুমতি দেয়? সেই জন্য আমরাও বলি, যারাই কোরআন অবমাননা করেছে 3-4 কারণে হতে পারে বলে প্রশাসন দাবি করেছে। এক, ওদের মাঝে কোনো উগ্রবাদী থাকতেই পারে। তো আমরা এটা বিশ্বাস করি, যদি কয়েকজন উগ্রবাদী থাকে, তারা যদি কোরআন অবমাননা করে, কিন্তু যারা অন্যান্য ভাই আছে, হিন্দু ধর্মাবলম্বী আছে, নিশ্চয়ই তারা এই কাজটাকে সমর্থন করে। তারা নিশ্চয়ই চাই না বাংলার জমিনে হিন্দু মুসলমান মারামারি বাজুক, কথা ঠিক কিনা? নিশ্চয়ই তারা চাই না আমাদের সাথে তাদের রক্তাক্ত হোক, কথা ঠিক কিনা? তো যদি কোনো উগ্রবাদী ওদের মাঝে করে থাকে, কিন্তু শান্তিপ্রিয় যারা আছে আমরা ওনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা পূজা মণ্ডপ থেকে কোরআন অবমাননার প্রতিবাদ করা হোক। কারণ যেহেতু পূজা মণ্ডপেই কোরআন অবমাননা হয়েছে, আমরা প্রতিবাদ করার আগে আপনাদেরকে করতে হবে, কথা ঠিক কিনা?
যাতে করে আমরা জানতে পারি আপনারা এর সাথে জড়িত নয়। কথা ঠিক না? আর আমাদের এখানে যদি কোন ধর্মের বিরুদ্ধে কিছু বলা হয়, খোদার কসম মিম্বরে দাঁড়িয়ে বলছি, সর্বপ্রথম আমরাই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। কথা ঠিক না? এখন আসেন, আরেকটা কারণ হতে পারে যে কিছু কুচক্করি মহল, এই তৃতীয় পক্ষ বাংলার জমিনে সম্প্রীতি নষ্ট করার জন্য এটা করতে পারে। আমরা বলবো যেই হোক ব্যক্তির কারণে দল অপরাধী নয়। আমরা সমষ্টিগতভাবে কাউকে দোষ দিব না, তবে যেই অপরাধটা করেছে তার অবশ্যই বিচার হতে হবে। একটা গভীর মনোযোগ দিয়েছেন কিনা জানি না, এই আল কোরআন অবমাননা করার কারণে আমাদের রক্তক্ষরণ হয়েছে কি হয় নাই? কিন্তু একবার কি দেখেছেন আল কোরআন আপনার ঘরে অবমাননা হচ্ছে? আপনি কি দেখেছেন? আপনি বললেন এটা কেমনে হলো? আল কোরআন আমাদের ঘরেও অবমাননা হচ্ছে। যদি বলেন কেমনে, ওই যে কোরআন শরীফকে কাপড় পরাইয়া গিলাপ পরাইয়া উপরে যে রেখে দিছেন, কখনো যে নামাইয়া দেখলেন না, এটা কি কোরআন অবমাননা হয় না? হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমরা মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে আল কোরআন অবমাননা হচ্ছে। সেই জন্য বন্ধু আমার গভীর মনোযোগ, কোরআনকে কাপড় পরাইয়া উপরে রাখার জন্য দেয় নাই। আল্লাহ এই কোরআন দিয়েছে এই কোরআন গবেষণা করে বিশ্ব বিজয় করার জন্য। তাহলে আজকে থেকে কোরআন চর্চা বাড়বে না কমবে? এই কোরআনের চর্চা বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আসল প্রতিবাদ। এটা আসল প্রতিবাদ। এটা মনে রাখবেন, কিছু জিনিস আছে সেন্সিটিভ বিষয়। কাম করে রাস্তায় নামা, এটার নাম ইসলাম নয়। ট্রাকের মধ্যে আয়না ভেঙে দেওয়া, এটার নাম ইসলাম নয়। বাসের মধ্যে আগুন লাগায়া দেওয়া, এটার নাম ইসলাম নয়। ইসলামের মধ্যে কিছু থিওরি আছে, ইসলামের মধ্যে কিছু সিস্টেম আছে। যখন দেখা হবে কেউ আমার ধর্মকে আঘাত করেছে, যখন দেখা হবে কেউ আমাকে আঘাত করেছে, তখন ইসলামী হুকুমত থাকলে সরাসরি দায়িত্ব ইসলামী হুকুমতের কাছে চলে যাবে, জনগণের কিছু করার অধিকার। কিন্তু ইসলামী হুকুমত যদি না থাকে তখন কি করবে? তখন ইসলাম আমাদেরকে শিখিয়েছে, যখন তোমার ধর্মকে, যখন তোমার আল্লাহকে, যখন তোমার রাসূলকে কেউ হেয় করে, তোমাদের মুসলমানদের প্রথম কর্তব্য, দায়িত্ব প্রশাসনের কাছে এর সঠিক বিচার কামনা করা। এর সঠিক বিচার কি করা? কামনা করা। এবং কামনা করার পরে অপেক্ষা করা, দেশ কি বিচার করছে নাকি করছে না। তো এখন আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা প্রশাসনের কাছে বিচার চেয়েছি কি চাইনি? চেয়েছি। চাওয়ার পরে উত্তর এসেছে যথাযথ বিচার করা। এখন বিচার কি আজকে চাইলে 1 ঘন্টার মধ্যে করতে পারবে না? এটার তদন্ত হবে, এটা কে করেছে, এটার ভিডিও ফুটেজ আসবে, ওই সময়টা আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে আমাদেরকে আবার জোর দাবি জানাতে হবে যে অতি দ্রুত বিচার করেন, না হলে যারা এই কলঙ্কগুলো দিচ্ছে তারা আবার সাহস পাবে। কথা ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে নিয়ম মাফিক আমাদেরকে সরকারের কাছে দাবি জানাতে হবে। আপনি ট্রাক ভেঙে দিলে কোরআনের অবমাননা মুছে যাবে না। আপনি বাসে আগুন দিলে কোরআনের অবমাননা মুছে যাবে না। আপনি মানুষকে ধরে ফিটালে কোরআনের অবমাননা মুছে যাবে না। কোরআনের অবমাননা তখন মুছবে যে কোরআন অবমাননা করেছে তার যদি যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয়। সেই জন্য আবেগ দিয়ে কাজ করবেন না, বাস্তবতা দিয়ে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? এমন কাজ করব না যেটার কারণে মানুষ ইসলামের উপর আঙ্গুল তুলতে পারে, এমন কাজ করব না যেটার কারণে শিক্ষিত মহল আমার ইসলামের ব্যাপারে ভুল মেসেজ পাইতে পারে। সেই জন্য আমি মানি ইসলাম, আপনি মানি ইসলাম, আমি মানি আল্লাহর পরিচয় জাতিকে দেওয়া, আপনি মানে আল্লাহর পরিচয় জাতিকে দেওয়া, আমি মানে আল কোরআনকে, আল কোরআনের আদর্শ, আপনি মানে আল কোরআনের আদর্শ। মানুষ কোরআন খুঁজে, কোরআন বুঝে না, আপনাকে দেখে কোরআন বুঝতে চায়।
কথা ঠিক ছিল? হুজুর যদি কোনো আকাম করে তখন নাস্তিকরা বলে ইসলাম করেছে। কথা ঠিক কিনা? কেন? মানুষ মনে করে হুজুর মানেই ইসলাম। কথা ঠিক না? তা আমাদেরকে ওইভাবেই চলতে হবে যেন কেউ আমার ইসলামের উপর আঙ্গুল তুলতে না পারে। আবেগী হবেন না, বাস্তবতা রাখতে হবে। বাস্তবতা যদি না থাকে, আপনিও তারা যেভাবে কোরআন অবমাননা করে নিজেরাই নিজেদেরকে লজ্জিত করেছে, আপনিও পূজা মণ্ডপে হামলা করে ভালোর পরিচয় দেন নাই, আপনিও জঙ্গিবাদের পরিচয় দিয়েছেন। কথা ঠিক না? তাই কোন পূজা মণ্ডপে হামলা করার অধিকার ইসলাম আমাদেরকে দেয়। ফারুক আজম বলছেন, ধর্ম যার যার, উৎসব তার তার। উৎসব সবার নয়। উৎসব কি? তার উৎসব যদি সবার বলেন, তাহলে কোরবানির সময় গরু জবাই করি, ওনাদেরকেও দাওয়াত দিতে হবে। তো এটা কি উৎসব সবার করা যাবে? কারণ ওদের ধর্মে গরুর মাংস ভক্ষণ করার বিধান। এখন আমি যদি উৎসব সবার বলে আনি, ঘরের মধ্যে যদি গরুর মাংস খাওয়াইতে থাকি, এটা কি ধর্মের অধিকার দেওয়া হবে না জুলুম করা হবে? জুলুম করা হবে। কারণ তার ধর্মে গরুর মাংসের ভক্ষণের বিষয়ে নিষেধ আছে। তা আমার ইসলাম বলে কোরবানিটা তোমার, তুমি অন্য কাউকে জোর করার কোনো দরকার। নামাজটা কার? মুসলমানের উৎসব। কথা ঠিক না? তা আমি জুমার দিন কি অন্য কাউরে, অন্য কোনো ধর্মের মানুষরা আনতে পারবো? জুলুম হবে না? কারণ এটা ওর ধর্মে নাই। সেই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। ফারুক আজম বলে সে পূজা করছে, শিরিক করছে, করুক, তোমার যাওয়ার দরকার। আজকে মুসলমানের ছেলে পূজা মণ্ডপে প্রসাদ নেওয়ার জন্য যায়, এর চেয়ে বড় লজ্জার আছে? এর চেয়ে বড় লজ্জা আছে? তোমাকে আল্লাহ বানিয়েছে মসজিদে আসার জন্য, তুমি মসজিদে আসতে পারো না, তুমি প্রসাদ নেওয়ার জন্য কোথায় যাচ্ছ? পূজা মণ্ডপে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ। তোমার মতো অভাগা এই জমিনে আর কেউ হতে পারে? ফারুক আজম বলে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। কেন? যদি সবার হয়, আমার সাথে আপনাকে নামাজ পড়তে হবে, এটা কি কেউ পড়বে? আমার সাথে কোরবানির মাংস খাইতে হবে, এটা কি কেউ খাবে? তো সুতরাং আমার ধর্ম আমার, আমার উৎসবও আমার। আপনার ধর্ম আপনার, আপনার উৎসবও আপনার। সেই জন্য ফারুক আজম বলে কেউ যখন পূজা করে, শিরিক করে, ওদের ধর্ম মোতাবেক কাজ করে, ধর্ম যার যার, উৎসব তার তার, তুমি মুসলমানের সেখানে যাওয়ার কোনো দরকার। ওখানে তোমরা যাইও কেন? আল্লাহ বাদ দিয়ে যেখানে অন্য কারো পূজা করা হয়, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। কথা ঠিক কিনা? তো আমরা যেতে পারবো না। কিন্তু ফারুক আজম আরেকটা কথা বলেছে, তোমার দেশে যদি অন্য কোন ধর্ম অবলম্বী সংখ্যালঘু হয়, সেই যদি নিরাপত্তাহীনতাই থাকে, তুমি মুসলমানের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া। তাহলে আমরাও বলি, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, ধর্ম যার যার, উৎসব তার। তবে তোমার পূজা মণ্ডপে যদি কোনো হামলা হয়, তোমার ঘর বাড়িতে যদি কোনো হামলা হয়, নিরাপত্তার দায়িত্ব আমরাই নেব। এটার নাম ইসলাম। এটার নাম কি? তাহলে ইসলাম কি মারতে বলে না ভালোবাসতে বলে? ভালোবাসতে। এই মেসেজ গুলো আমরা জাতিকে দিতে পারি নাই। আমি যখন কালকে বলেছিলাম আল কোরআন যে অবমাননা হয়েছে, সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে আমরা চাই না। আমরা প্রত্যেক পূজা মণ্ডপ থেকে কোরআন অবমাননার প্রতিবাদ চাই। এইটা আমি যখন বলেছিলাম, তখন বলছে হুজুর মাঠে নামেন। আমি মাঠে নামবো, তুমি কোন জায়গায় আসো? আমি তো ঘরে আসি। তো তুমি ঘরে তাকিয়ে আমারে কেন মাঠে রাখতেছো? প্রশ্ন আছে না? তোমার বাবা কোন জায়গায়? আমার বাবা তো অফিসে গেছে। তো তোমার বাবাও অফিসে, তুমিও ঘরে। আবার বলছে হুজুর আপনি কেন, আপনি কোত্থেকে বলতেছেন? আমি মাঠে আসি, তুই ঘরে ফেসবুক ইউজ করলে তুই কেমনে আমারে খুঁজে পাবি? কথা ঠিক কিনা? সেই জন্য অনেক আছে শয়তান পাবলিক মানুষকে উস্কাইতে ভালোবাসে। উস্কানোর নাম ইসলাম নয়। এই যেগুলো উস্কায়, আমি প্রশাসনকে বলবো আগে এগুলার থেরাপির ব্যবস্থা করা হয়। এগুলোর কারণে আজকে আমার ইসলামের সম্প্রীতি নষ্ট হচ্ছে। গভীর মনোযোগ দিবেন। তা আমার নবী বলছে, আমি যখন ভালো জিনিস দেখি
তখন বড় খুশি হয়, বড় কি হয়, খুশি হয়। আর যখন দেখি মা রাআইতু মিন শাররিন, তোমরা খারাপ করেছো, আমরা কি ভালো না খারাপ? খারাপ। ভালো কেমনে বলবেন? জীবনের মধ্যে এমন কোন সময় যায় নাই যেই সময় আমাদের গুনাহ হয় নাই। তা আমার নবীকে বললাম, নবী রে, যারা নামাজ পড়েছে আপনি খুশি হয়ে গেছেন, যারা জিকির আজকার করেছে আপনি খুশি হয়ে গেছেন, কিন্তু আমার মতো ঠিকানাহীন, অযোগ্য, নগণ্য, অদম, আসমানের নিচে জমিনের উপরে আমার তো গুনাহ ছাড়া আর কিছু, তা আমি কি করব? আমার নবী বলে, আমি আসছি তো তোদের মতো গুনাহগারকে জান্নাত দেওয়ার জন্য। আমি যখন খারাপ কিছু দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আল্লাহর দরবারে দুহাত তুলে বলি, মাওলা উম্মত আমার অবুঝ, মাওলা উম্মত আমার বুঝে নাই বলে গুনাহ করে ফেলেছে, ওর দিকে তাকাইও না। আমি নবুয়তের হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছি, আমার উম্মতকে আমার দিকে তাকায়া তার গুনাহগুলো মাফ করে দাও। তাহলে নবী মরা না জিন্দা? জিন্দা বলেই তো ভালো করলে প্রশংসা করে, খারাপ করলে আমাদের জন্য গুনাহ মাফ চায়। তো এরকম নবী পেয়ে আমরা কি মুখ মলিন করবো না আনন্দিত হব? সেই জন্য এই আয়াতটা আমি অনেকবার বলেছি। আল্লাহ বলেছেন, নবীর উম্মত তোমরা যদি গুনাহ করো, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করো, সমুদ্র পরিমাণ গুনাহ করো, নিরাশ হওয়ার দরকার নাই। গুনাহ মাফ হওয়ার জন্য একটা স্থান আছে, ওই স্থানে চলে যাও। মাওলা স্থানটার নাম কি? সে স্থানটার নাম রহমতুল লিল আলামিন। এটা আমি বলেছি না আল্লাহ বলেছে? তো বলছে যাইলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, ওই রহমতের দরিয়ার মাঝখানে বসে তুমি তোমার গুনাহ মাফ চাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল তোমাদের পক্ষ হয়ে মাওলার দরবারে হাত তুলে গুনাহ মাফ চাইবে। যখন নবীজি বলবে গুনাহ মাফ করে দাও উম্মতের, লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ ওবার গ্যারান্টি দিচ্ছি তোমরা আমাকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে খুঁজে পাবে। এটা আমি বলেছি না আল্লাহ বলেছে? তাহলে গুনাহ করলে কার দরবারে? গুনাহ করলে কার দরবারে? নবীর দরবারে। এটা কে বলেছে? আল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনাকে চিনেন? ওনাকে চিনেন? ওনাকে মানে না এরকম কেউ নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার কিতাব আলিয়াতেও পড়ানো হয়, কমিতেও পড়ানো হয়, সমান তালে সবাই ওনাকে মানে। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে এই আয়াত ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম, এই আয়াতটাকে এনে ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা আনছে। আপনাদেরকে ঘটনাটা বলবো। উনি বলেন, আনিল উতবা, নবীর সাহাবী হযরতে উতবা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উতবা নবীর রওজা মুবারকের সামনে বসে আছি। কার সামনে? নবীর রওজার সামনে। তাহলে নবীর হায়াতে না ইন্তেকালের পর? ইন্তেকালের পরে। কোথায় বসে আছে? নবীর রওজা। এখন তো নবীর রওজাতে যাইলে নাকি শিরিক হয়ে যায়। আর হযরত ইবনে কাসির বলে, হযরতে উতবা বলে, আমি দয়াল নবীর রওজা মুবারককে সামনে নিয়ে বসে আছি। ফাজাআ আরবিয়ুন, আমি দেখলাম একজন আরবি বেদুই নবীর দরবারে এসেছে জিয়ারত করার জন্য। কিসের জন্য? এখন ওই ফাকাল, আরবি বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়ে বললেন, নবী রে, আমি কোন মরার কাছে আসি নাই, আমি তো জিন্দা নবী রাসূলের দরবারে এসেছি। আসসালামু আলাইকা ইয়া ইয়া, এই ইবনে কাসিরের তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে এখন বলছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আর হযরত উতবা বলে আরবি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে আমার সালাম। এটা বলার পরে বললেন, সামিতুল্লাহ ইয়াকুল, আরবি বলছে, ও আমার হাবিব,
ও আমার রাহমাতুল লিল আলামিন, আল্লাহকে বলতে শুনেছি। কাকে বলতে শুনেছে? তো আল্লাহকে আমাদের সাথে কথা বলেছে? তো কেমনে শুনেছে? আল কোরআন থেকে শুনেছে। আল কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? তো বলছে আল্লাহকে বলতে শুনেছি, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলেছে বান্দা তুই যদি গুনাহ করিস, তুই যদি পাপ করিস, তুই যদি অপরাধ করিস, তুই অন্য কোথাও যাস না, তুই নবীর দরবারে চলে যা। এখন আরবি বলছে ওয়াক্কাদ জিতুকা, নবীরেই আমি এসেছি। কা, আপনি নবীর দরবারে কেন? মুস্তাগফিরান লিজামবি, আমার গুনাহগুলো মাফ করানোর জন্য। শিরিক হইছে কোনো? এখন তো বলেন নবীর অলির দরবারে গেলে শিরিক হয়ে যায়, নবীর দরবারে কিছু চাইলে শিরিক হয়ে যায়। এখন ইবনে কাসিরকে শিরিকের ফতোয়া দাও, ইবনে কাসিরকে মুনাফিকের ফতোয়া দাও। ইবনে কাসির উনি কে? উনি আমাদের কোনো আলেমের ছাত্র নয়, উনি তোমাদের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র। এখন ফতোয়া দিতে পারবে? এখন উনি বলতেছে, আরবি বলতেছেন কাদে জিতুকা, নবীরেই আমি এসেছি আপনি নবীর দরবারে মুস্তাগফিরান লিজামবি, আমার গুনাহগুলো মাফ করানোর জন্য, মুস্তাশফিআন বিকা ইলা রব্বি, রবের দরবারে যাওয়ার জন্য, আপনি নবীকে আমার শাফাআতকারী হিসেবে নেওয়ার জন্য চলে এসেছি। দেখেন আরবির আকীদা, দেখেন আরবির আকীদা, আপনাকে আমার শাফেঈ রাখবে, মুস্তাশফিআন লাগবে। কেন? আল্লাহর দরবারে যদি গুনাহ মাফ করাইতে হয়, আপনি নবীর সুপারিশ ছাড়া কোনো কাজ হবে না। এগুলো বলে সুম্মা আনশা, এরপর কবিতা নাচ গাইতে লাগলেন। এখন তো নাচ পড়লেও মানুষের চুলকানি হয়, আরবি নাচ গাচ্ছে, ইয়াকুল ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকমু, যারা দাফন হয়ে গেছে, কবরের মাঝে চলে গেছে, এই যারা কবরে চলে গেছে ওদের মধ্যে এমন অনেক জাত আছে যারা নিজের নূরের কারণে, সুগন্ধির কারণে দুনিয়াকেও আলোকিত করেছে, পরকাল আখিরাত কবরকেও আলোকিত করে দিয়েছে। যারা দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করেছে, আযমুহু, তাদের মধ্যে সেরা এক নাম্বার আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি নবী মরা নয়, আপনি নবী দুনিয়াকেও দামি করেছেন, আখিরাতকেও কি করে দিয়েছেন। তারপর বলেন নাফসিল ফিদা লিকাবরিন আনতা সাকিনুহু, যিনি রওজায় আরাম করছে, আমি যদি ওনার কদমে নিজের নফসকে ফিদা করে দিতে পারতাম, নিজের গর্দানকে কোরবানি করতে পারতাম, এটাই আমার জীবনে বড় সৌভাগ্য। কেন? ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু, কারণ ওই নবীর কদমে আছে দানশীলতা, ওই নবীর কদমে আছে মহা অনুভবতা, ওই নবীর কদমে আছে পবিত্রতা। আজকে সিদ্দিক আকবর থেকে এই পর্যন্ত যতজন দান হয়েছে, সবাই দামি হয়েছে নবীর কদমে নিজেকে ফানা করে দেওয়ার কারণে। কথা ঠিক না? এই না পরে সুম্মা ইনসারাফাল আরবি, আরবি জিয়ারত শেষ করে চলে গেলেন। জিয়ারত শেষ করে কি হলেন? চলে গেলেন। সকল হযরতে উতবা বলছে ফাগালা বাতনি আইনি, সেই যখন চলে গেল আমার চোখে নিদ্রা পেয়ে বসলো, আমি ঘুমায়া গেলাম। কোথায় ঘুমালাম? নবীর রওজার পাশে। ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নওম, ঘুমের মধ্যে দেখি নবী আর রওজায় নাই, নবী রওজা মুবারক থেকে বের হয়ে আমি উতবার কাছে চলে এসেছি। ফাকাল, অতঃপর বলল ইয়া উতবা, উতবারে ঘুমাইও না, উঠে যাও। উতবা ঘুমাইও না, কি করো? উঠে যাও। বসে ইয়া রাসূলুল্লাহ কেন? বসে ইলহাকিল আরবি, যে আরবি এখন জিয়ারত করেছে তার সাথে একটু দেখা করো। ফাবাশশিরহু, তাকে একটু শুভ সংবাদ দাও। আন্নাল্লাহ কাদ গাফারা লাহ, ওই আরবিকে আমার নবীর দরবারে আসার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে মাসুম করে দিয়েছে। বলেন নবীর ক্ষমতা আছে না নাই? আছে। এটা আমি আজকে আলোচনা অন্যটা করতে চাইছিলাম, কিন্তু এটা করার পিছনে কারণ হচ্ছে আমার একটা ভাইকে আজ
বলা হয়েছে নবীকে কবর দেওয়া হয়েছে কেন? তাহলে নবী রওজাতে আছে, পাওয়ার আছে না নাই? গুনাহ মাফ করাইতে পারে কি পারে না? মাসুম করতে পারে কি পারে না? এটা আমি আমাদের কোন কিতাব থেকে বলি নাই। আমি যদি বলতাম আমার গৌসে পাক বলেছে, আমি যদি বলতাম আমার খাজাই আজমির বলেছে, আমি যদি বলতাম আমার আলা হযরত বলেছে, ও বলতো তোমাদের গুলোই তো বলবে, আমাদের কে বলেছে? সেই জন্য আমি বললাম আমাদের গুলো তো শুধু বলেও না, নিজে করেও। আমি আমাদের গুলা থেকে বলি নাই, আমি তোমাদের গুলা থেকে বলছি। নবী জিন্দা না মরা? জিন্দা। তো জিন্দা নবী যখন মিলাদুন নবী করব না ওয়াফাতুন নবী করব? কি করব? তো জিন্দা নবীর ওয়াফাতুন নবী হয়, মিলাদুন নবী হয়। তো সুন্নিরা যখন বুঝে গেছে নবী হায়াতুন নবী, আমরা শুরু করে দিয়েছি ঈদে মিলাদুন নবী। আমরা শুরু করেছি ঈদে মিলাদুন নবী। তো আজকে যেহেতু দেশের অবস্থা ভালো নয়, এখানে কি লাইভ চলছে? চলছে না তো মনে হয় না? অনলাইন বন্ধ না? লাইভ চলছে। আচ্ছা যাক, দেশের পরিস্থিতি যেহেতু ভালো নয়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, কথা ঠিক কিনা? এবং বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। তবে আমরা দোয়া করি যারা ইন্তেকাল করেছে, রব্বে করিম তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন, আমরা দোয়া করি। কিন্তু আমরা এটাও বলি ইসলাম কোনো হাঙ্গামা সাপোর্ট করে না, আমরা শান্তিপূর্ণভাবে বিচার চাই। আমার কোরআন অবমাননা যেই করেছে তাকে প্রকাশ্যে শাস্তির আওতায় আনতে হবে, কথা ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের শান্তিপূর্ণ দাবি। সেই জন্য কোথাও গিয়ে গাড়ি ভেঙে দেওয়া, কোথাও গিয়ে পূজা মণ্ডপে হামলা করা, এটা আমার ইসলাম আমাকে অনুমতি দেয় না। সেই জন্য বিশ্বের বাঙালি শান্তিপ্রিয় মুসলমানের প্রতি অনুরোধ করব, আসুন আন্দোলন হোক শান্তিপূর্ণ। অশান্তিপূর্ণ কোনো আন্দোলন ইসলাম সাপোর্ট করে না। তো আজকে যেহেতু সময়ের কারণে অবস্থা অনেকটাই গোলাটে হয়ে গেছে, সেই কারণে আমাদেরকে প্রশাসন বলেছে এই জুমার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যেটা আমরা গৌসুল আজম মসজিদ থেকে বের করি, এটা যেন পরিবর্তন করে আগামী জুমায় করি। কোন জুমায়? কেন বলছে? আজকে জুমার পরে অনেকেই রাস্তাঘাটে বিশৃঙ্খলা করতে পারে, গাড়িতে হামলা করতে পারে, রাস্তাঘাটে মানুষের উপর আঘাত করতে পারে। তো এখন আপনারা জুলুস বের করলেন, আপনাদের জুলুসের ভেতরে যদি এরকম কেউ ঢুকে গিয়ে কোন গাড়ির উপর হামলা করে, কারোর উপর আগুন ধরায়া দেয়, তখন দায়ভার আপনাদের কাঁধে চলে যেতে পারে, কথা ঠিক কিনা? আমরাও শান্তিপ্রিয় মুসলমান মারামারিকে পছন্দ করি? আমরা মারার প্রতিবাদ মারা দিয়ে করি না, ব্যঙ্গে দেওয়ার প্রতিবাদ ব্যঙ্গে দিয়ে করি না। আমার নবী বলেছে যে তোমাকে তাপ্পর দিয়েছে তুমি প্রতিবাদ করবে চুমু দিয়ে, কথা ঠিক কিনা? তাই আমরা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমাদের ঘোষণা হচ্ছে, যেহেতু আজকের দিনে বিভিন্ন অতর্কিত হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় পরিবেশ পরিস্থিতি অনুকূলে নাই প্রতিকূলে চলে গেছে, সেই মুহূর্তে আমরাও চাই না আমাদের জশ্নে জুলুস কোনো কারণে বিতর্কিত হোক, কথা ঠিক কিনা? আমি জানি আপনারা গাড়ি নিয়ে এসেছেন শুধুমাত্র জুলুস করার জন্য, এটা আমি জানি। এবং আমি আজকে আপনাদেরকে আগেও বলেছি আমি 1 ঘন্টা ঘুমাতে পেরেছি, যার কারণে আমি আমার মতো করে তাকরিরও করতে পারছি না, তো আমি আপনাদেরকে খোরাক দিতে পারছি না। সেই জন্য আমি বলতে যাচ্ছিলাম এই আজকের জুলুসটা আমরা কখন করব? আগামী শুক্রবার। আপনারা রাজি আছেন? ইনশাল্লাহ আমরা সবাই আগামী শুক্রবার ইনশাল্লাহ এই মসজিদ থেকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হবে। তবে একটা দাওয়াত দিয়ে দিচ্ছি, আগামী 9 রবিউল আউয়াল, আগামী 9 রবিউল আউয়াল 17ই অক্টোবর, 17ই অক্টোবর রবিবার। কোন বার? মানে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, এরপর দিন রবিবার, সকাল 7 ঘটিকায়। সকাল কয় ঘটিকায়? 7 ঘটিকায় আমাদের মুহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে পীরে বাঙ্গাল আওলাদ রসুল সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা পীর সাবির শাহ
মাদ্দা জিল্লুল আলী হুজুরের সাদারতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বের হবে। কয় তারিখ বললাম? 9 রবিউল আউয়াল। কি বার বললাম? রবিবার। তো সেই উপলক্ষকে সামনে রেখে আমাদের শাহজাহানপুরে কয়টা গাড়ি দেওয়া হবে? মসজিদের সামনে, আমাদের এখানে মসজিদের সামনে সকাল 7টায় গাড়ি থাকবে। 7টা লাগলে 4টা, যদি বেশি লাগে আরো বেশির কি করা হবে? ব্যবস্থা করা হবে। এখান থেকে গাড়ি দেওয়া হবে। আপনারা সবাই রবিবার সকাল 7টায় শাহজাহানপুর মসজিদে চলে আসবেন। আপনাদেরকে এখান থেকে গাড়ি সহকারে আমাদের মোহাম্মদপুর কাদেরিয়াতে নেওয়া হবে। আমরা চাই 12ই রবিউল আউয়াল চট্টগ্রামে হবে ইনশাআল্লাহ। গোয়েন্দা রিপোর্ট বলছে এইবার 1 কোটি হবে। কয় কোটি? 1 কোটি গোয়েন্দা রিপোর্ট বলছে এইবার 1 কোটি হবে। তো ঢাকার মধ্যেও হওয়া লাগবে না? শুধু চট্টগ্রামে হলে হবে না, ঢাকার মধ্যেও হওয়া লাগবে। তো চট্টগ্রামে যদি 1 কোটি হয়, ঢাকার মধ্যে অন্তত অর্ধেক তো হওয়া লাগবে, 50 লক্ষ তো লাগবে। কথা ঠিক কিনা? তাই আগামী 9 রবিউল আউয়াল মোহাম্মদপুরে রবিবারে আপনারা সবাই নিজে উদ্যোগে হোক অথবা এখান থেকে গাড়ি যুগে হোক আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। সকাল 7টায় যদি ঘুম থেকে উঠে দেরি হয়ে যায়, আবার পেটে তো বলবে নাস্তা কই, তা আপনাদের জন্য গাউসিয়া কমিটি শাহজাহানপুরের পক্ষ থেকে নাস্তার ব্যবস্থাও থাকবে। আমাদের গত সপ্তাহে রশিদ বইতে আসছে 13,847 টাকা।